বিএনপির বোঝানো হয়েছে হাসিনা পতনের পরে বাংলাদেশে ইসলামপন্থার উত্থান হয়েছে, তুমি সামলাইতে পারবা না, তাই আওয়ামী বাম সব মিলে ইসলামপন্থীদের ঠেকাও, সবাই একসাথে নাও। সব গর্ত থেকে বাইরে হয়েছে। আওয়ামী লীগ নানা জায়গায় মিছিল করতেছে, ইন্ডিয়ান হাই কমিশনার বেনাপোল দিয়ে বুক ফুলায় ঢাকায় ঢুকায় কয় আমাদের অভিন্ন স্বপ্ন, আমরা একসাথে চলবো, আমরা একসাথে একটা কত বড় জাতি গোষ্ঠী হইতে পারি। কি কইছে তার মানে হইতেছে আমরা একটা দেশ হইয়া যাই। আমি একটাই কথা বলতে পারি, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বর্ডার, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে, একটা খালি বলে যায় সবাই খুশি হবে, ওই কাজটা করবো। দেখেছেন? হ্যাঁ, তো মাদারবোর্ড তো স্বপ্ন অখণ্ড ভারত, অভিন্ন স্বপ্ন কেমনে হয় আমাদের, কেমনে ইন্ডিয়া কামব্যাক করেছে দেখেন। আলারের চারপাশে, হাই কমিশনের চারপাশে সেই আওয়ামী লীগ আমলের মতোই লোকজন ঘিরা ধরিছে, দেখেছেন? এটাই হইতেছে কামব্যাক।